আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। দূরে কাছে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। দুপুরে রান্নাবান্না চলতেছে। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমি বোনের বাসায় আছি। তো দুপুরে রান্না পুরোপুরি দেখাইনি, শেষ করে আমরা রওনা দিলাম দোয়েল চত্বরের উদ্দেশ্যে। তো আজকে দোয়েল চত্বর যাব, সেখানে কি পাওয়া যায় তা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দামগুলো যতটুকু সম্ভব আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেখানে যাচ্ছি ঘর সাজানোর জন্য কিছু জিনিস কিনতে, দুই বোন মিলে। আর আমরা যারা আসলে ঘর সাজাতে পছন্দ করি, তো তাদের উদ্দেশ্যই হচ্ছে কোথায় গেলে ঘর সাজানোর কিছু কেনার জন্য। তো যাই হোক, আমার যে আপুরা ঘর সাজানোর জিনিসপত্র কিনতে ভালোবাসেন, আশা করি আমার সেই আপুদের আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, তো রাস্তাঘাট খুবই ফাঁকা। আর এই যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সামনে আছি আমরা। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম এই যে দোয়েল চত্বরের পাশে, রাস্তার পাশে যে দোকানগুলা। তো পাশে কিন্তু বইমেলা হচ্ছে। তো আমরা আসলে যেহেতু বাচ্চাগুলা নিয়ে আসি না, দুই বোনের বাচ্চাই বাসায় রেখে এসেছি, তো তাই আমরা এখানে যে উদ্দেশ্যে আসা কিছু কেনাকাটা করব, তো আমরা চলে যাব। তো যাই হোক, এখানে এই যে ফুলের টবগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলা দেখা যায় যে 1000 পর্যন্ত আছে এবং শুরু হয়েছে প্রায় 150 টাকা থেকে। আর এই যে আমরা সিকা নিব, সিকা দেখতেছি। এই যে আমি যে সিকাটা ধরে আছি, এই সিকাগুলা 70 টাকা করে চাচ্ছে। আর একদম বড়গুলা 100 টাকা, 150 টাকা, 200, 250। তো আসলে এগুলা সাইজ বুঝে দাম। আপনারা যখন আসবেন দেখা যায় যে ছোট থেকে বড় সাইজ অনুযায়ী দাম উঠানামা করবে। তবে এখানে আসলে ফিক্সড বলতে কোনো কিছু নেই, ওনারা দামটা খুব চড়া চায়, কিন্তু আপনি মার্কেটিং করে দেখা যায় যে একটু কমিয়ে নিতে পারেন। তো এখানে এই যে ঘর সাজানোর অনেক জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যেগুলো আমি আসলে দাম জিজ্ঞেস করেছি বা আমি জানতে পেরেছি, সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে দেখাচ্ছি যে কোন জিনিসগুলো পাওয়া যায়, আপনারা খুব সহজে সেগুলা এখান থেকে নিতে পারবেন। তো এখানে এই যে আমরা যেহেতু সিম্পলের মধ্যে সিকা নিব, তাই আমরা দেখতেছিলাম। তো ওনাকে বললাম যে একদম ছোট সাইজের যে সিকাগুলা, সেগুলো নামানোর জন্য। তো একদমই যে ছোট তা না, আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এগুলা হয়েছে ম্যাগনেট সিস্টেম ফ্রিজের স্টিকার। এগুলা পার পিস 20 টাকা করে, 30 টাকা করে চাচ্ছে ওনারা। তবে আমি এগুলা নেইনি। তো উনি আমাকে বলেছে আপনি যদি অনেকগুলো নেন তাহলে একটু কমিয়ে রাখবো। তো আপনারা হয়তো দেখা যায় 25 টাকা পিস করেও নিতে পারেন। তো ওনারা এগুলা 30 টাকা করে চাচ্ছে আর কি। তো যতটুকু সম্ভব দেখা যায় কমিয়ে রাখবে। তবে আমি প্রথম আনার ইচ্ছা ছিল, তারপর আর নিয়ে আসিনি। আর এখানে হয়েছে মাটির সব জিনিস। তো মাটির জিনিসও আমরা নিয়েছি কিছু। তবে এই যে হারিকেনগুলো আছে সেগুলা 250 টাকা করে চাচ্ছে। আর কাপ পিস এগুলা 100 টাকা করে পিস। আর এই যে টপ দেখতেছিলাম আমি, যে টপগুলা খুবই সুন্দর এবং কাজ করা, সেই টপগুলো ওনারা 200 টাকা করে চাচ্ছে। এই যে আমার হাতে যে টপটা, সেটা 200 টাকা করে চাচ্ছে। তো আমি টপটা 150 টাকা বলেছি, তা আসলে দেয়নি। তো পরে মনে করলাম যে না, টপ আসলে আমার বাসায় অনেক আছে, তাই আসলে আর দেয়নি। যেহেতু বই মেলা ছিল, তাই আসলে মানুষের আনাগোনা বেশি ছিল, অনেক ভিড় ছিল, তাই আসলে ওনারা তেমন একটা দাম কমায়নি। তবে আমি যতটুকু জানি, এখানে আমরা যেই দামে আসলে জিনিসগুলো কিনেছি তার চেয়ে অনেক দামে, কম দামে কেনা যেত যদি বইমেলা না থাকতো। বইমেলা থাকার কারণে আসলে এখানে লোকজনের ভিড় বেশি, তাই ওনাদের দামটাও খুব চড়া। তো এই যে যে সিকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেগুলা আমরা নিয়েছিলাম। তো পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি দোয়েল চত্বর থেকে আমরা দুই বোন মিলে কি শপিং করলাম।
তো এখানে আপনারা এই যে বড় বাচ্চাদের জন্য যে দোলনাগুলো সেগুলো খুব সহজে পেয়ে যাবেন। আর এখানে ওগল পাতা যে হোগলা পাতা না কি বলে, তো সেটা যে ঝুড়িগুলা, সেই ঝুড়িগুলো আসলে ডেকোরেশনের জন্য খুবই সুন্দর। তো আমরা এখানে শিখা নিচ্ছিলাম অন্য দোকান থেকে। অনেক দোকান, এখানে অনেকগুলা দোকান, প্রতিটা দোকানেই খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আমি প্রথমে এই যে হোগল পাতা যে ট্রেটা এটা নিতে চেয়েছিলাম। তো এটা উনি চেয়েছে 250 টাকা। তারপরে যে ছোট ছোট বাস্কেট, এগুলো আসলে সাইজ অনুযায়ী দাম আর কি। তো সব কিছুই এই হোগল পাতার এই যে ছোট যে ঝুড়িটা সেটাও চেয়েছিল 200 টাকা। আর এই যে ডিজাইন করা পাখা দেখতে পাচ্ছেন, তো এই পাখাগুলা দিয়ে কিন্তু আসলে বাতাস করার জন্য নয়, এগুলা ঘর সাজানোর জন্য দেওয়ালে সাজিয়ে রাখতে পারেন। তো এই পাখাগুলো অনেক উনি দাম চেয়েছে, প্রায় 300 টাকা দাম চেয়েছে। তো আমার ইচ্ছা থাকলেও দামটা শুনে আসলে আনার ইচ্ছাটা মরে গেল। তো আসলে দেখলে সব কিছুই ভালো লাগে, তারপরও আমাদের দেখা যায় যে মানে দামটা বেশি না কম সেটার উপর অনেক কিছু নির্ভর করে। তো যাই হোক, আমি আবারও বলছি, এখন বইমেলা চলছে, তবে বইমেলা চলে গেলে অর্ধেক দামই আসলে কমে যাবে, যতটুকু আমার আগের অভিজ্ঞতা আছে। চলে আসলাম ফুলের দোকানে, আর ফুল ভালোবাসেন না এমন কোনো মানুষ নেই। আর ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে আসলে ফুলের জুড়ি নেই। তো এখানে এই যে বড় যে স্টিকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই যে সূর্যমুখীর, সেগুলো 300 টাকা করে যাচ্ছে। আর যেগুলো আসলে এই যে একটু বড় টাইপের, সেগুলো হয়েছে 200 টাকা। আর এখানে এই যে যে টপগুলা, সে টপগুলা 200 টাকা করে। আর যেগুলা দেখা যায় যে ফুলগুলা একটু থাই ফুল জাতীয়, সেগুলো 250 টাকা করে। আর এখানে যা আছে সবগুলাই স্টিক, তো স্টিক পার পিস 250-300 করে, ফুল বুঝে আসলে। তো আপনারা যখন আসবেন এগুলা ওনাদের সাথে দরদাম করে অবশ্যই নেবেন, কমানো যাবে এই আর কি। তো আমি কি কি নিয়েছি আবারও বলছি, আমি ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো এবং দামটাও বলে দিব। তো এখানে আসলে যারা একটু রুচিশীল তারা দেখা যায় যে এইসব দোকানে আসতে পারেন। সব জিনিসগুলো আসলে ইউনিক। আর এখানে আছে অনেক পাপোশ, তারপর হয়েছে বিভিন্ন ম্যাট পাওয়া যায়। তো সেগুলো আসলে আমরা যেহেতু কিনবো না, তাই এই দোকানটাতে উকি মেরে চলে এসেছি। আর এখানে আর্টিফিশিয়াল ফুল, এখান থেকে আমরা অনেকগুলো ফুল নিয়েছি। তবে এই যে গোলাপের যে বড় গাছটা দেখতে পাচ্ছেন সেটা 550 টাকা চেয়েছে। আর এখানে এই যে সাদা টবের যে গাছগুলা, তো এগুলা সবই 250 টাকা করে। তারপর যেগুলো একটু নর্মাল ফুল সেগুলো 200 টাকা করে। আর যেগুলা অর্কিড সেগুলো 250 টাকা করে। তো এই টবগুলো আসলে খুবই সুন্দর, এগুলা দেখতে একদম সিরামিকের মতো এবং খুব ভারী টাইপের টব। তো এগুলো আসলে মার্কেট থেকে আমার কাছে খুবই কম মনে হয়েছে। আর এই যে উপরে অনেক ল্যাম্প আছে, সেগুলো দেখতে খুব সুন্দর। তো আবারও বলছি, যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন দোয়েল চত্বরে। তো এখানে রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং খুবই ইউনিক, দেখতেও খুব সুন্দর। তো আমি এখান থেকে এসেছি আমরা আসলে ঘর সাজানোর জন্য কিছু কিনতে, কেননা এখানে জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, যা আসলে সব জায়গায় পাওয়া যায় না। তো আমি তো ক্যামেরাম্যান, মাঝে মাঝে আসলে একটু ভিডিও করে নিচ্ছি। আর সবসময় ভিডিও করলে হয় না, নিজে যেহেতু কিনতে এসেছি তাই কেনাও লাগে, তবু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দুই বোন হাঁটতে হাঁটতে খুব খিদে লেগে গিয়েছে, যেহেতু জোহরের আজান দিয়ে দিয়েছে। তো কি খাবো ভেবে পাচ্ছিলাম না। তো এখানে এগুলা দেখে না কেন জানি লোভ হচ্ছিল, যদিও রাস্তার পাশে, কিছু করার নেই, ক্ষুধা লেগেছে একটু খেয়ে নিব। তো এই তো আমার বোন খেয়ে নিচ্ছে। তো বলছিল তবে ফুচকা খাওয়ার আশা ছিল, কিন্তু লাস্টে আসলে আর হয়ে ওঠে না, যেহেতু বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি। তো এই তো আমরা বাসায় এসেছি, দরজা খুলে দেখলাম যে ওরা ফিলোফার্সিং খেলছে আর মিউজিক বাজাচ্ছে, দেখে আমার খুব ভালো লাগলো। তো আমি একটু ভিডিও করে নিলাম। তবে যেহেতু আমার বড় মেয়ে নেহাও ছিল, তো ওকে বলেছিলাম তোমাদের যখন ক্ষুধা লাগবে ছোটো ভাই বোনদেরকে খাবার দিয়ে দিবা। তো ওরা অলরেডি খেয়ে নিয়েছে। আর আমরা এখন ফ্রেশ হব, তারপর নামাজ পড়ব, খেয়ে নিব।
তো এসেছি, এসে আসলে গোসল করেছি, তারপর খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আসলাম। বাচ্চারা তো আসলে খুবই এক্সাইটেড এগুলো দেখবে, তো ভাবছি একটু নামাই আর একটু ভিডিও করে রেখে দেই। আর যখন কোনো শপিং করে আনি আমি আসলে বেশি এক্সাইটেড থাকি যে কখন এগুলো খুলবো। তো আর যেহেতু আমি বাসায় নেই তাই তো সাজাতে পারবো না, তবে দেখে দেখে দুই বোনেরগুলা আলাদা করে রেখে দিব। পরে যখন বাসায় যাব তখন আমি এগুলা কোথায় সাজাই কি করি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো প্রথমে সব তো পলিথিন করে দেয় ওরা, তো পলিথিন খুলে নিচ্ছি। এখানে এই যে শিকাগুলো দেখিয়েছিলাম দোকানে, এগুলা পার পিস 25 টাকা করে, খুবই আসলে রিজনেবল প্রাইস। আমি আবারও বলছি, আপনারা কিনতে পারেন সেখান থেকে, আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি। তো আমার তারপরও মনে হচ্ছে আমি যে আগে পরে সেখানে শপিং করেছি সেখান থেকে আসলে বই মেলার কারণে 5 টাকা 10 টাকা বেশিই রেখেছে। তো আমরা দুই বোন চিকা কিনেছি। তো কে কয়টা চিকা কিনেছি পরের ভিডিওতে আমি দেখাবো, বা কে কার জন্য কোনটা কেনা। তবে এখন শুধু আমি দামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রায় 8টার মতো গোলাপ। তো এই গোলাপের টপগুলা নিয়েছি আমরা 200 টাকা করে। তো দুইটা এখানে 200 200 400 টাকা। আর একটা নিয়েছি আমরা অর্কিড, সেটাও দেখাচ্ছি। তবে আগে এই ঝুড়িগুলো দেখাচ্ছি। এই ঝুড়ি পার পিস 75 টাকা করে পড়েছে, মানে আমরা দুইটা নিয়েছি 150 টাকা দিয়ে। আর এখানে কি আছে দেখতেছি। তো আসলে ফুলগুলা খুবই সুন্দর। আর এগুলা কিন্তু থাই যে ফুলগুলা সেগুলা, মানে একটা আছে নর্মাল কাপড়ের উপর, আর এটা থাই যে ফুলগুলা সেগুলা কিন্তু আসলে ওয়াশ করতে খুবই ভালো। আর এই যে এখন অর্কিড ফুলটা খুলতেছি, এটা অর্কিডগুলার আমি আগেই বলেছি দাম বেশি। তো অর্কিডটা নিয়েছে 250 টাকা, মানে গোলাপের চেয়ে এটা 50 টাকা বেশি। তো আপনাদের কাছে দামগুলা কেমন মনে হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে 3টা টব নিয়েছি আমরা, 3টা 3 কালার, ফুলটাও 3টা 3 কালার। তো মূলত আমি আসলে যখনই দোয়েল চত্বরের সামনে দিয়ে কোথায় যাই মাঝে মাঝে মনে হয় যে একটু শপিং করি, কিন্তু আসলে সব সময় তো যেখানের উদ্দেশ্যে যাওয়া হয় সেখানেই যাওয়া হয়। তাই আসলে আজকে শপিংয়ের উদ্দেশ্যে গিয়েছিলাম। আর এই যে কি বলে এটাকে জানি না, ডুংডাং ডিংডাং তো এগুলো তো আমার ঘরে আছে, তবে সেগুলো আমার 99 থেকে কেনা। তো এগুলা আমি সেখান থেকে একটু কমই কিনেছি। তবে আমি জানি সেখানে এগুলো 80 টাকা করে, তবে আজকে হয়তো বই মেলার কারণে আমরা এটা 90 টাকা করে কিনেছি। তারপরও 10 টাকা করে কম কিনেছি। এখানে আমরা 4 পিস কিনেছি, তো 10 টাকা করে কম হলেও আমাদের 40 টাকা বেঁচেছে, মানে রিক্সা ভাড়াটা হয়ে গিয়েছে আর কি। আর এই যে কিউট ঝুড়িটা, এই ঝুড়িগুলো খুবই সুন্দর, তবে তার মাঝে আমার এই ঝুড়িটা বেশি সুন্দর লেগেছে। আর এই ঝুড়িটা কিনেছি 250 টাকা করে। আর এখানে এই যে ছোট্ট একটা কলসি, এটা অবশ্য আমার বোন কিনেছে। সেই কলসি দেখে খুবই ওর ভালো লেগেছে, ও কিনবেই। তো আসলে যখন ব্যান থেকে এগুলা একদম নর্মাল থাকে, এত রং চং করা থাকে না, তখন এগুলোর দাম খুবই কম থাকে। তো এটা যেহেতু একটু ডিজাইন বা রং করা, তাই আমরা দুইটা নিয়েছি 150 টাকা দিয়ে। এই কলসিটা আর হাঁড়িটা, এই দুইটা নিয়েছি 150 টাকা করে। আর এই যে একটা ঝুলানো টবটা খুবই সুন্দর, এটা নিয়েছে 100 টাকা। এই যে এটা এভাবে ঝুলিয়ে রাখা যাবে, ভিতরে গাছ দিয়ে বা গাছ লাগিয়ে ঝুলিয়ে রাখা যাবে। তো এই ছিল আমাদের শপিং। হ্যাঁ, আমাদের শপিং আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই তো আরেকটু রয়ে গিয়েছে, এখানে 2টা ফুলের স্টিক, আর ফুলের স্টিকগুলা 200 200 করে 400, একটা স্টিক 200 টাকা করে। তো আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, সেখান থেকে চুড়িও কিনেছি, সব পরের ভিডিওতে দেখিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।